আধারে দুনিয়ায় তুমি ছাড়া নাই কোনো আলো, তুমি ছাড়া নাই কোনো আলো। ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অশান্তিরে দাবানলে মজলুমানের হাহাকারে, অশান্তিরে দাবানলে মজলুমানের হাহাকারে, জাহিলিয়াতের আধার গুছাতে, জাহিলিয়াতের আধার গুছাতে তাওহীদি ঝড় তোলো, তাওহীদি ঝড় তোলো। সূরাতুল বনী ইসরাঈলের প্রথম নাম্বার আয়াতে জানিয়ে দেন, সুবহানাল্লাযী أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. جرى جرى برن الله أكبر، আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন পবিত্র সেই সত্তা, সেই মহিময় যিনি জানিয়ে দিয়েছেন আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মহিময় সেই সত্তা জানান যিনি তার বান্দাকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা রাত্রিকালীন ভ্রমণ করিয়েছিলেন। আল্লাযী বারাকনা হাওলাহু, এই মসজিদুল আকসার চতুর্দিক দিয়ে তিনি বরকত দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? মসজিদুল আকসার চতুর্দিক দিয়ে তিনি বরকত দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন। লিনুরিয়াহু মিন আয়াতিনা, তার নিদর্শন সমূহ দিয়ে সব কিছু দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন। সেই মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা, এই সময়টাকে বলা হয় ইসরা। এই ইসরা আর মিরাজ দুটি আলাদা শব্দ। এই দুটি আলাদা শব্দ, এই দুটি আলাদা শব্দই আমরা আলাদাভাবেই ইনশাআল্লাহ বর্ণনা করব। আল্লাহ তাআলা মিরাজ সম্পর্কে সূরাতুল বনী ইসরাঈলে চমৎকার ক্লিয়ার ঘোষণা দিয়েছেন। এখন মিরাজ সম্পর্কে যেই বিষয়গুলো আমাদের জানতে হবে, আমি প্রথমেই সেই বিষয়গুলো আপনাদেরকে রিভিশন দিয়ে একটু শোনায় নেই, তারপরে বিস্তারিত আলোচনায় যাব। এক নাম্বার, ইসরা এবং মেয়ারাজের শাব্দিক অর্থ কি। এরপরে দুই নাম্বার, ইসরা ও মেয়ারাজ সংগঠিত হওয়ার তারিখ, কোন তারিখে সংগঠিত হয়েছিল। এরপরে ইসরা ও মেয়ারাজ সংগঠিত হওয়ার কারণ, কোন কারণে ইসরা এবং মেয়ারাজ সংগঠিত হয়েছিল। এরপরে ইসরা ও মেরাজের সূচনা কখন থেকে, কোন জায়গায় থেকে সূচনা হয়েছিল। এই বিষয়গুলো যদি আমরা জানতে পারি, আশা করা যায় আমাদের সব বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। প্রথমেই আমরা জানব ইসরা এবং মেরাজ এই দুটি শব্দের অর্থ। ইসরা শব্দের অর্থ হচ্ছে রাত্রিকালীন ভ্রমণ, যেটাকে বলা হয় নৈশ ভ্রমণ। আর এই ভ্রমণটা হয়েছিল মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত। মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত যে ভ্রমণটা হয়েছিল, এই ভ্রমণটাকে বলা হয় ইসরা, এবং এটাকে কি বলা হয়? ইসরা। এরপর মিরাজ, মিরাজ সংগঠিত হয়েছিল। মিরাজ শব্দের অর্থ হচ্ছে ঊর্ধ্বলোকে গমন, আকাশে ওঠা। কোথায় ওঠা? আকাশে ওঠা, ঊর্ধ্বলোকে গমন। এবার মসজিদুল আকসা থেকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন। ওই ভ্রমণটাকে বলা হয় মিরাজ। ওটাকে কি বলা হয়? মিরাজ। তার মানে ইসরা এবং মিরাজ দুটি শাব্দিকভাবে আলাদা জিনিস। এবার আসুন মিরাজ সংগঠিত হওয়ার তারিখ, এটা নিয়ে অনেক ইখতিলাফ আছে।
কখন সংগঠিত হয়েছিল, কোন মাসে? আসলে কি রজব মাসে আমরা পড়ি এটাই সংগঠিত হয়েছিল না অন্য মাসে? এটা নিয়ে অনেক ইখতিলাফ আছে। কেউ কেউ বলেছেন রমজান মাসে হয়েছিল, কেউ কেউ বলেছেন রবিউল আউয়াল মাসে হয়েছিল, কেউ কেউ বলেছেন রজব মাসে হয়েছিল। এটা নিয়ে অনেক ইখতিলাফ আছে। তো ইখতিলাফ এটা আমাদের ক্ষতি এবং লাভ কোনোটাই বেশি করবে না, সেটা নিয়ে আলোচনা করার কোনো প্রয়োজন নেই। এরপরে মেরাজ সংগঠিত হওয়ার কারণ, কোন কোন কারণে মেরাজটা সংগঠিত হলো, এই বিষয়টা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। মেরাজ কেন হলো? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতার কল্যাণের জন্য এসেছেন। বিশ্বনবী 40 বছর বয়স পর্যন্ত নবীজির কোনো শত্রু ছিল না। নবীজির কোনো শত্রু ছিল? 40 বছর বয়স পর্যন্ত নবীকে বলা হতো আল আমিন, নবীকে বলা হতো সাদিক, নবীকে বলা হতো আমানতদার, নবীকে বলা হতো সাদিক। এক একজন এক একটা বিশেষণ দিয়ে তাকে বিশেষায়িত করেছেন। কিন্তু যখন এই কোরআনটা হীরার গুহায় নাজিল হয়ে গেল, নাজিল হয়ে যাওয়ার পরে প্রথম যখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হিরার ভিতরে বসে আছেন ধ্যানে মগ্ন, ইন দা মিন টাইম ফেরেশতা জিবরাইল চলে এসেছেন। জিবরাইল চলে এসে বিশ্বনবীকে সালাম জানিয়ে বলছেন, হে নবী পড়ুন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। জিবরাইল নবীজিকে চেপে ধরলেন, বুকের সাথে আলিঙ্গন করে চাপ দিয়ে ছেড়ে দিলেন। এরপরে বললেন, পড়ুন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। নবীজি আবারও বললেন, মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। জিবরাইল আবার চাপ দিলেন, চাপ দিয়ে ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে বললেন, নবী পড়ুন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। জিবরাইল তখনও বললেন, নবীজি তখনও বললেন, মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। এইবারে 3 বার চাপ দেওয়ার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে শুরু করে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জোরে জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। কোরআন নাজিল হয়ে গেল, আমাদের হিদায়াতের বার্তা শুরু হয়ে গেল ধারাবাহিকতা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁপতে কাঁপতে, থরথর করে কাঁপতে কাঁপতে গারে হেরা থেকে নেমে আসলেন। গারে হেরা এমন একটি পাহাড়, হাদি সাহেব সেখানে আছেন, উঠেছেন সেখানে? সৌভাগ্য হয়েছে? আরে সৌভাগ্য হয়নি। গারে হেরা এমন একটি পাহাড়, আমাদের দেশের পাহাড়ের মতো পাহাড় নাম। আমাদের দেশের পাহাড়গুলো হচ্ছে মাটির পাহাড়, কিন্তু আরবের পাহাড়গুলো হচ্ছে সব পাথরের পাহাড়। এখন তো দেখা যায় হাজিদের জন্য অনেকটা সুবিধা করে দেওয়া হয়েছে, সিঁড়ি করে দেওয়া হয়েছে, মাঝে মাঝে বিশ্রামাগার করা হয়েছে। উঠতে উঠতে ক্লান্ত হয়ে যায়, আবার সেখানে গিয়ে বিশ্রাম নেয়। আমার মতো যুবক ছেলের উঠতে সময় লেগেছিল 45 মিনিট। 45 মিনিট সময় নিয়ে আমি উঠেছিলাম সেখানে, যেখানে কোরআন নাজিল হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে থরথর করে কাঁপতে কাঁপতে নেমে আসলেন, ঘরে চলে আসলেন। মক্কা থেকে 3 কিলোমিটার দূরে গারে হেরা। ঘরে চলে আসার পরে আম্মাজি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমাকে কম্বল জড়িয়ে দাও, আমি আমার জীবন নিয়ে আশঙ্কা করছি, হয়তো আমি বাঁচব না। ভয়ে থরথর করে কাঁপতে শুরু করে দিলেন। নবীজির একমাত্র সান্ত্বনার জায়গা ছিল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার রব আপনার সাথে কখনোই করবেন না, কারণ আপনি এতিমদেরকে লালন পালন করেন, দুঃখীদেরকে সহযোগিতা করেন, আশ্রয় প্রার্থীকে আপনি আশ্রয় দেন, জালিমদেরকে, যারা মজলুম তাদেরকে আপনি সাহায্য করেন। অতএব আপনার রব আপনাকে কখনোই এইভাবে কখনোই ছেড়ে যাবেন না। নবীজিকে অবায় দিলেন। শুরু হয়ে গেল ধারাবাহিকভাবে কোরআনের আলোচনা। এরপরে একের পর এক নবীজির উপরে নির্যাতনের স্টিম রোলার চলে আসলো। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন, এর সবচেয়ে বেশি সাপোর্টিং ছিলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর চাচা আবু তালিব
এই দুজন ব্যক্তি সবচেয়ে বেশি ওনাকে কি দিতেন? সাহস দিতেন, শক্তি দিতেন। নবুয়তের ৭ম বছর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপরিবারে যারা ইসলাম গ্রহণ করেছে সকল মুসলিমদেরকে অবরোধ করা হলো। শিয়াবে আবি তালিবের ভিতরে আটকিয়ে দেওয়া হলো। একটা পর্বত চূড়া ছিল, সেই জায়গায় আটকিয়ে দেওয়া হলো। আটকিয়ে দিয়ে তাদের সাথে সবকিছু যোগাযোগ ছিন্ন করে দিলেন, যেটাকে বলা হয় বিশ্বনবী ৩ বছর সেখানে জেল খাটলেন। কয় বছর? জোরে বলেন, কয় বছর? ৩ বছর জেল খাটলেন। এমন ভাবে অবরোধ করে দিলেন, তাদের সাথে লেনদেন সব বন্ধ, ব্যবসা বাণিজ্য বন্ধ, খাবার দাবার লেনদেন সব বন্ধ, বিবাহের সাথী বন্ধ, যোগাযোগ সব বন্ধ করে দিলেন। আরবের নেতারা, তাদের সাথে কোনো যোগাযোগ করা যাবে না। সেই কঠিন মুহূর্তে চাচা আবু তালিব নবীজিকে ছাড়েন নাই। তিনিও তখনও মুশরিক ছিলেন, মুসলিম হন নাই, কাফের ছিলেন। কাফের থাকা অবস্থায় নবীজিকে সহযোগিতা করার কারণে তিনিও জেলের ভিতরে বদ্ধ হয়ে গেলেন। মক্কার শ্রেষ্ঠ ধনীদের ভিতরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা একজন ছিলেন। তিনিও নবীজির কারণে শিয়াবে আবু তালিবে বন্দী হয়ে গেলেন। এই শিয়াবে আবু তালিবে বন্দী থাকা অবস্থায় খাবার শেষ হয়ে যায়। খাবারের চিৎকারে ছোট ছোট বাচ্চারা এমন চিৎকার করতেন, মক্কার বাহির থেকে এসে চিৎকারগুলো শোনা যেত। একটা পর্যায়ে খাবার শেষ হয়ে যাওয়ার পরে এই মুসলমানেরা তারা বিভিন্ন গাছের ডাল, লতা পাতা এগুলো খেয়েছে। তারপরেও ওই পাপিষ্টরা ইসলামকে এমন ভাবে কষ্ট দিয়েছে। ৩ বছর পরে তাদের অবরোধ শেষ হয়ে যায়। প্রথম যেই কন্ডিশন ছিল শিয়াবে আবি তালিব, হিজরত মেরাজটা কেন হলো? এই মেরাজের প্রথম নাম্বার কারণ হচ্ছে শিয়াবে আবি তালিব নবীজিকে জেলখানায় ৩ বছর বন্দী। ২ নাম্বার হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ২ জন অভিভাবক ছিলেন। একজন ছিলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একজন ছিলেন আবু তালিব। আবু তালিব দুনিয়া থেকে বিদায় নিলেন। আবু তালিব দুনিয়া থেকে বিদায় নেওয়ার ৩ থেকে ৫ দিন পরে নবীজির সহধর্মিণী প্রাণপ্রিয় বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা তিনিও দুনিয়া থেকে বিদায় নিলেন। পরিস্থিতি কেমন হলো বলেন তো দেখি? যে দুজন তাকে সবচেয়ে বেশি সাপোর্ট দিয়েছে, অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক সমস্ত ডিপার্টমেন্টে যিনি তাকে সাপোর্ট করেছেন, দুজন অভিভাবকই দুনিয়া থেকে বিদায় নিলেন মাত্র ৩ থেকে ৫ দিনের ব্যবধানে। ৩ থেকে, একটু কথা বলতে হবে, আলোচনা ভালো লাগছে না? হ্যাঁ, আমি অত জোরে জোরে কথা বলতে পারি না, চিল্লাপাল্লাও করতে পারি না। আমি যত কথা বলবো ধীরে ধীরে, আপনারা যেন বোঝেন। এমন চিল্লাপাল্লা করলাম আমিও বুঝতেছি না, আপনিও বুঝতেছেন না। মাইক এলাতে মাইক নিয়ে অস্থিরতা আছে, কোনো লাভ হবে? কোনো লাভ নাই। চিল্লাপাল্লা নাই, আমি সহজ ভাষায় বলছি, একদম ক্লিয়ার কাট কথা বলছি। তো ২ নাম্বার কারণ যেটা, সেটা হচ্ছে বিশ্বনবীর দুইজন অভিভাবক দুনিয়ার থেকে বিদায় নিলেন। ২ জন অভিভাবক কাছাকাছি সময়ে দুনিয়ার থেকে বিদায় নিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ২ জন অভিভাবক বিদায় নেওয়ার কারণে তিনি একদম ভেঙে পড়লেন। ওই সময়টাকে বলা হয় আমুল হুজুন, দুঃখের বছর। কিসের বছর বলেন তো দেখি? নবীজির দুঃখের বছর, কারণ নবীজির প্রিয় মানুষ ২ জন বিদায় হয়ে গেল দুনিয়ার থেকে। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ২ জন অভিভাবক দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল, কাফের মুশরিকেরা আবার নবীজির উপর চড়াও হয়ে গেলেন। নবীজির উপর নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিলেন। এমন নির্যাতন করেছেন, কাবা ঘরের সামনে নবীজি সিজদায় পড়ে আছেন। কাফেরেরা, দুষ্ট কাফেরেরা উটের নারী বুড়িয়ে এনে নবীজির উপর চাপিয়ে দিয়েছেন, যেন উঠতে না পারে। এত কষ্ট তাকে দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরেও তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশনে যান নাই, কারণ রব তাকে অ্যাকশনে যাইতে নিষেধ করে দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ২ জন অভিভাবক চলে গেল। মেরাজের ৩ নাম্বার কারণ হলো মক্কার কাফিরদের জুলুম নির্যাতন এমন ভাবে বেড়ে গেল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিষ্ঠ হয়ে গেলেন তাদের নির্যাতনের কারণে। ৪ নাম্বার হলো তায়েফ সফর তিনি করলেন। মক্কায় যখন কুলাতে পারলেন না, চিন্তা করলেন তায়েফে গেলে হয়তো তায়েফের মানুষেরা আমার এই কথাগুলো শুনবে, ইসলামটাকে তারা গ্রহণ করে নেবে। তার পালক পুত্র জায়েদকে সঙ্গে করে নিয়ে
বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফের জমিনে গেলেন। তাইফের জমিনে যাওয়ার পরেও তাকে সাদরে গ্রহণ করা হলো না, তাকে সাদরে গ্রহণ করা হলো না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার আম্মা যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, উহুদের প্রান্তরে যেই কষ্টটা আপনি পেয়েছেন, উহুদের প্রান্তরে যেই আঘাতটা আপনি পেয়েছেন, এর চাইতেও কোনো কষ্ট কি আপনার জীবনে এসেছে নাকি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, তোমার গোত্রের মানুষ যেই কষ্ট দিয়েছেন তা তো দিয়েছেনই, তার চাইতে বেশি কষ্ট আমি সেই দিন পেয়েছিলাম যেই দিন আমি আকাবার দিন, যখন আমি নিজেকে ইবনে আব্দে ইলাল ইবনে আব্দে কিলাল, এই দুইজনের কাছে আমি আমার নিজেকে সমর্পণ করে দিয়েছিলাম, কিন্তু আমি তাদের সামনে যে আশা নিয়ে গিয়েছিলাম তারা কোনো উত্তর দেয় নাই, তারা কোনো উত্তর দেয় নাই। হতাশ হয়ে আমি ফিরে আসলাম, কারণ সাবিল পর্যন্ত চলে আসলাম। আসার পরে বারাকান্তর হৃদয় নিয়ে আমি সেইখানে দাঁড়িয়ে গিয়েছি। এমন সময় আকাশের দিকে তাকিয়ে দেখি আকাশের ভিতরে এক টুকরো মেঘ দেখা যায়। মেঘের ভিতরে হঠাৎ করে লক্ষ্য করে দেখি সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাম মেঘের ভিতরে তাকে দেখা যাচ্ছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল চলে আসলেন, চলে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, রব্বুল আলামিনের সালাম গ্রহণ করুন। আমি জিবরাইলের সালাম গ্রহণ করুন। আরশ থেকে রব্বুল আলামিন আপনার উপরে যে নির্যাতন হয়েছে, তায়েফবাসীরা কেমন আচরণ করেছে, রব্বুল আলামিন সব কিছু দেখেছে। ইয়া রাসূলুল্লাহ, ফেরেশতারা এসেছে, পাহাড় এর দায়িত্বে যেই সকল ফেরেশতারা নিয়োজিত রয়েছে সেই সকল ফেরেশতারা এসেছে আপনার কাছে অনুমতি চায়। ফেরেশতারা এসে বলছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, কেবলমাত্র একটি অনুমতি দিন আমাদেরকে, আমাদের কেবলমাত্র একটি অনুমতি দিন। অনুমতি দেওয়ার সঙ্গে সঙ্গে আকশাবাইন তাদের উপরে চাপিয়ে দেব। আকশাবাইন হচ্ছে দুই কঠিন শিলার পাহাড়, তাদের উপরে চাপিয়ে দিয়ে একদম তাদেরকে নিঃশেষ করে দেব। একটু অনুমতি দিন। কিন্তু দয়ার নবী, মায়ার নবী, তিনি বললেন না, আজকে এই তায়েফবাসী আমাকে চেনে না, আমাকে বোঝে নাই, যার কারণে আমাকে আঘাত করেছে। যেই দিন আমাকে চিনবে সেই দিন আর কখনোই তারা আমাকে আঘাত করবে না, বরং ইসলামের ছায়া তলে তারা চলে আসবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে দেখেন তায়েফের অবস্থা। মক্কা থেকে 68 কিলোমিটার দূরে তায়েফের অবস্থান, কিন্তু সমতল ভূমির থেকে নিয়ে তায়েফ শহরটা হচ্ছে 1800 মিটার উঁচু। কত মিটার বলেন তো দেখি? 1800 মিটার কয় ফিট হয়? 3 কত? 5000 ফিট উঁচু একটা পাহাড়ের ভিতরে পুরো শহরটা। যখন তায়েফের আঁকাবাঁকা রাস্তায় গাড়িগুলো ওঠে কি চমৎকার লাগে। আর তায়েফটা হচ্ছে এমন একটা জায়গা, বাংলাদেশের মানুষ অবকাশ যাপনের জন্য কোথায় যায় বলেন তো দেখি? একটু ট্যুরে যায়, কিংবা ফ্যামিলি ট্যুর বলেন না কেন, যারা নতুন বিবাহ করে হানিমুনে কোথায় যায়? কক্সবাজার। কোথায় যায়? কক্সবাজার যায়। আমাদের বাংলাদেশের কথা বলতেছি, কক্সবাজার যায়। কারণ কক্সবাজারটা হচ্ছে একটা ট্যুরিজম, সেখানে টুরিস্টরা গিয়ে দেখা যায় যে মন উজাড় করে উদযাপন করে, আনন্দ করে। কেন? এক সাইডে বিশাল সমুদ্র, আর এক সাইডে আল্লাহ তাআলার নিদর্শন পাহাড় দাঁড়িয়ে আছে। এই দৃশ্যগুলো দেখলে একদম প্রাণটা জুড়িয়ে যায়। অনুরূপভাবে আরবের মানুষেরা অবকাশ যাপনের জন্য সব তায়েফে যায়। কোথায় যায়? তায়েফে যায়। কারণ তায়েফের আবহাওয়াটা সম্পূর্ণ চেঞ্জ, মক্কার সাথে কোনো মিল নাই। মক্কায় যেইখানে আপনার তাপমাত্রা 40-42 ডিগ্রি সেলসিয়াস, এক টাইমে মাত্র 68 কিলোমিটার দূরে তায়েফের তাপমাত্রা সেখানে 14-15 ডিগ্রি সেলসিয়াস। সুবহানাল্লাহ পড়বেন না? রোদ আছে কিন্তু শীত। যেমন আমরা গরমের দিনে এসি চালাই, এসি চালালে কেমন লাগে? একটু ঠান্ডা ঠান্ডা লাগে না? ওই রকম রোদ আছে কিন্তু ঠান্ডা, চমৎকার পরিবেশ তায়েফ। আর তায়েফের মানুষ সবচেয়ে বেশি ইসলামটাকে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের জমিনে যাদের কাছে আশা নিয়ে গিয়েছিলেন তারা নবীজিকে কষ্ট দিল, আঘাত করলো। আঘাত করতে করতে একটা পর্যায়ে এমন পর্যায়ে চলে গেল, বিশ্বনবীকে ছোট ছোট বাচ্চাদেরকে তার পিছনে নিয়ে দেওয়া হলো।
এই প্রাণের নবীকে, যেই নবীর গায়ে একটা মশা মাছি কোনোদিন পড়তো না, সেই নবীকে ছোট ছোট বাচ্চারা পাথর দিয়ে ঢিল মারতে মারতে নবীজিকে রক্তাক্ত করে বাহুশ করে জমিনে ফেলে দিল। নবীজির গায়ের রক্ত জোরে জোরে জুতার সাথে লেগে জুতা পায়ের সাথে আটকে আটকে যাচ্ছে। সাথে ছিলেন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও ক্লান্ত হয়ে গেলেন মার খেতে খেতে। একটা পর্যায়ে তারা এক জায়গায় গিয়ে আশ্রয় নিলেন, একটা আঙ্গুর বাগানে আশ্রয় নিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আঙ্গুর বাগানে আশ্রয় নিয়েছিলেন, আজও কালের সাক্ষী হয়ে মদিনা সরকার, মক্কার সরকার সেখানে সেটা রেখে দিয়েছেন। সেই আঙ্গুর বাগানটা এখনো আঙ্গুর গাছগুলো দাঁড়িয়ে আছে, এখনো দাঁড়িয়ে আছে সেই গাছগুলো। এটাকে রাউন্ড করে রাখা হয়েছে। হাজী সাহেব যারা যায় সেখানে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে এই সেই জায়গা, এখানে আল্লাহর হাবিব এই আঙ্গুর বাগানের আঙ্গুরের জুসগুলো খেয়েছিলেন, তাকে খাওয়ানো হয়েছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে ফিরতে সময় যেহেতু তায়েফে কোনো রকমের সফলতা তিনি অর্জন করতে পারলেন না, এক পর্যায়ে তিনি রাস্তা দিয়ে চলে আসতেন লাখাম নামক স্থানে। যখনই চলে আসলেন সেই জায়গায় আসার পরে নবীজি তেলাওয়াত করেছেন। এই তেলাওয়াত শুনে একটি জিনের দল সেই তেলাওয়াতটা শুনলেন। শোনার পরে তারা তাদের কওমের কাছে গিয়ে সেগুলো আলোচনা করলেন। একটা পর্যায়ে জিন জাতিরা কালেমা পড়ে মুসলিম হয়ে গেলেন। সুবহানাল্লাহ। তার মানে নবীজির তায়েফ গমনটা মোটামুটি একটু এদিক দিয়ে সফল। আল্লাহ তাআলাকে জানিয়ে দেয়া গেল, হাবিব হতাশ হবেন না, দুঃখ করার কোনো কারণ নেই। আপনি যেই দুঃখ করেছেন, তাদের কাছে ইসলামের দাওয়াত নিয়ে এসেছেন, তারা গ্রহণ করে নাই, আপনি কষ্ট পাবেন না। রব্বুল আলামিন আপনাকে সুসংবাদ জানিয়ে দিচ্ছেন, আপনার এই দাওয়াতটা জিন জাতিরা তাদের কাছে পৌঁছে গিয়েছে। একদল জিন কালেমা পড়ে তারা ইসলাম গ্রহণ করেছে, কালেমা পড়ে মুসলিম হয়ে গিয়েছে। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় আবার প্রত্যাবর্তন করলেন। যখন দেখলেন তায়েফে গিয়ে কোনো লাভ হলো না, এই যে নবীজি তায়েফে যে গিয়েছে, এই তায়েফে যাওয়ার সংবাদটা তারা পাইলেন। পাওয়ার পরে আসার পরে নির্যাতনের মাত্রাটা আরো বেড়ে গেল। তো তুমি আমাদের কাছে তুমি দেখা যায় সুবিধা করতে না পেরে তায়েফে চলে গেছে, নির্যাতনের মাত্রাটা কি হলো? আরো বেড়ে গেল। রব্বুল আলামিনের দিকে তাকিয়ে নবীজি থাকেন, নির্যাতন প্রতিনিয়ত বাড়ছে, নিরীহ মুসলমানদের উপরে নির্যাতনের মাত্রা বাড়তে আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে তিনি খুব ভারাক্রান্ত হৃদয় নিয়ে আছেন। আল্লাহ তাকে সান্ত্বনা দিলেন, হাবিব আর দুঃখ করার কোনো প্রয়োজন নেই। দুনিয়ার কোনো জায়গায় গিয়ে আপনাকে ইসলাম প্রচার করতে হবে না, দুনিয়ার কোনো মানুষের কাছে আপনারা সান্ত্বনা খুঁজতে হবে না। আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য আমার আরশে আজিম পর্যন্ত আপনাকে আমি সফর করাবো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আর দুনিয়াতে কোনো সান্ত্বনা নয়, এবার কোথায় সান্ত্বনা হবে? সরাসরি আসমানে। মেরাজের সূচনা শুরু হয়ে গেল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ইসরাফ শুরু করবেন। প্রথমেই যেখান থেকে শুরু হয়েছিল উম্মে হানির ঘর। উম্মে হানি ছিলেন তার চাচাতো বোন। উম্মে হানির ঘরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? ঘুমিয়ে আছেন। উম্মে হানির ঘরটা হচ্ছে কাবাঘর থেকে একটু কাছাকাছি। এখন সেটা নাই, কারণ কাবাঘরের আয়তনটা বেড়ে গিয়েছে। এখন বেড়ে যাওয়ার কারণে সব ভেঙে ফেলা হয়েছে। তবে আজ থেকে 10-15 বছর আগেও এই উম্মে হানির ঘরটাকে তারা সংরক্ষণ করে রেখে দিয়েছিল একটা পিলারের মাধ্যমে। ওই পিলারটাকে মার্কিং করা ছিল, এটাই ছিল উম্মে হানির ঘর। এই ঘর থেকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়েছিলেন, কিন্তু গত কয়েক বছর আগে সৌদি সরকার সেটাকে বিলুপ্ত করে দিয়েছে। এর কারণ হলো আমরা যারা মুসলিম আছি, বিশেষ করে ভারত, পাকিস্তান, বাংলাদেশের মুসলমান, এরা সবচেয়ে বেশি আবেগী মুসলমান। বিবেক দিয়ে তারা ইসলাম পালন করে না। কি দিয়ে পালন করে বলেন তো দেখি? জোরে বলেন। এই যে আবেগে আমরা সবকিছু করি, আবেগে সবকিছু করি, যার কারণে আমাদের ইমানের কত উন্নতি হয় না, আমাদের বিবেক কাজ করে না। আর যখন আপনি বিবেক খাটায় কাজ করবেন, অটোমেটিকলি অর্গানিক একটা ঈমান আপনি পাবেন, যে ঈমানের ভিতরে কোনো ভেজাল নাই। নির্ভেজাল ঈমান নিয়ে আপনার দুনিয়াতেও শান্তি, আখিরাতেও মুক্তির পথ আপনার জন্য প্রশস্ত হয়ে যাবে। চিল্লায় বলেন ঠিক কিনা? কিন্তু আমরা নির্ভেজাল ঈমানটা খুঁজে পাচ্ছি না, সব ভেজাল দিয়ে পরিপূর্ণ হয়ে গিয়েছে। উম্মে হানির ঘরে গিয়ে এই যে উপমহাদেশের উলামায়ে কেরামরা, সেখানে গিয়ে দেখা যায় সব বসতো। বসার কারণে সৌদি সরকার সে আস্থানটা ভেঙে দিয়েছে।
আমরা যখন সেখানে যাই, যাওয়ার পরে আমার এক গাইডার ছিল সেখানে, উনি টাঙ্গাইলের বাড়ি। তো উনি দীর্ঘ 10 বছর যাবত এই কাবাগড়ের আশপাশ দিয়ে আছে। উনি একটা কন্ট্রাক্টের কাজ করে, কন্ট্রাক্টর মূলত। সামান্য সময় ওনার প্রজেক্টে কাজ করে, আর বাদ বাকি সব সময় কাবাগড়ে চতুর্দিক দিয়ে সময় দেয়। আমি ওনার সাথে গোটা কোরআনকে খতম করেছি কাবাগড়ে চত্বরে, একসাথে নিয়ে ভাই হাঁটছি আর তেলাওয়াত করছি, 2 ভাই একসাথে হাঁটছি আর তেলাওয়াত করছি। উনি আমাকে কাবাগড়ে চতুর্দিক দিয়ে ঘুরিয়েছেন। এই ঘটনাগুলো উনি আমাদেরকে শুনিয়েছেন যে এই ঘটনা এখানে ঘটেছে। এর কারণ হলো আমরা বাঙালি, পাকিস্তান, ভারতের এই মুসলমানের এত আবেগ, এই আবেগের কারণে তারা কি করে বসে, অনেক বেদাত শিরকি কাজ করে বসে, যার কারণে সৌদি সরকার এগুলো সব মুছে ফেলে দিয়েছে, কোনো চিহ্ন রাখে নাই যেন এর ভিতরে তোমরা যেন কোনো মাতামাতি না করো। উম্মে হানির ঘর থেকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে আছে। হঠাৎ করে তাকিয়ে দেখে ঘরের ছাদটা একটু সামান্য সরে গেল। বিশ্বনবী তাকিয়ে দেখলেন কি ব্যাপার, ঘরের ছাদ সরে যাওয়ার কারণটা কি? নবীজি তখন বুঝতে পারলেন বিশেষ কিছু ঘটনা ঘটতে যাচ্ছে, বিশেষ কিছু ঘটনা ঘটতে যাচ্ছে। এবার বিশ্বনবীকে তাকিয়ে দেখলেন 2 জন ফেরেশতা সেখান থেকে নেমে এসে নবীজিকে দুহাত ধরে বাহু করে উঁচু করে নিয়ে হাতিমের কাছে নিয়ে গেলেন। হাতিমে কাবা, হাতিমে কাবা চেনেন তো? কাবা ঘরের এই যে অংশটা যে আছে এইভাবে, এই সাইড দিয়ে একটা গোল একটা রাউন্ড আছে না কাবা ঘরের সাথে, ওটাকে বলে হাতিমে কাবা। ওটা বলে হাতিম, কাবা ঘরের একটা অংশ। ওটাও কাবা ঘরের একটা ভিটের একটা অংশ ছিল। কিন্তু পরবর্তী সময়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তার দাদারা, তার বংশের লোকরা যখন কাবাগর পুনর্নির্মাণ করেন, একবার ধ্বংস হয়ে যায়, ভেঙে যায় বন্যার কারণে। এই পুনর্নির্মাণ করতে গিয়ে তাদের অর্থের অভাবের কারণে তারা কি করে, এই ঘরটাকে ছোট করে তোলে, কারণ এত বড় ঘর তুলতে তাদের অর্থ সংকট পড়ে যায়। কিন্তু এটাকে রাউন্ড করে রাখে। পরবর্তী সৌদি সরকার সেটাকে আর কি করে নাই, ফিল আপ করে নাই, ওভাবেই রেখে দিয়েছে। ওটাও কাবার একটা অংশ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখানে বসিয়ে দিলেন। বসিয়ে দেওয়ার পরে এবার জমজম থেকে পানি তুলে নিয়ে এসে একটা স্বর্ণের পাত্রে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা চাক করলেন। ওপেন হার্ট সার্জারি যেটাকে বলে, তার সিনাটা খুলে ভিতর থেকে কলিজাটাকে বের করে এনে সেই স্বর্ণের পাত্রে তিনি হিকমা এবং প্রজ্ঞা দিয়ে সব ধুয়ে পরিষ্কার করে আবার সেখান থেকে সেট আপ করে দিলেন। নবীজি সর্বপ্রথম, এর পূর্বে সিনাচাক হয়েছিল হালিমাতুস সাদিয়ার বাড়িতে, এবার দ্বিতীয় সিনাচাক হলো। কারণ তার হিকমতের ভিতরে, অর্থাৎ তার এই অন্তরের ভিতরে কোনো কলুষিত আছে কিনা ধুয়ে মুছে পরিষ্কার করে আবার সেটাকে সেট আপ করে দেওয়া হলো। কারণ যাবে কোথায়? আরো সে কোথায় যাবে? আরো জোরে বলেন, আল্লাহর দিদারে যাবেন। সেখানে যেতে হলে একদম পরিপূর্ণ সেট আপ হওয়ার প্রয়োজন আছে না নাই? আচ্ছা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে আবার পুনঃস্থাপন করা হলো। সিনাচাক শেষ হওয়ার পরে আমার সামনে একটা যন্ত্র নিয়ে আসা হলো, সাদা দবদবে যন্ত্র। সেটার নাম হচ্ছে বোরাক। সেটার নাম হচ্ছে বোরাক। গাদার চাইতে একটু বড়, খচ্চরের চাইতে একটু ছোট। নবীজি বলেন, এই যে বোরাক, এই বোরাকের দৃষ্টি এতটা চৌকস, যত দূর পর্যন্ত দৃষ্টি যায় এক কদমে তত দূর পর্যন্ত চলে যায়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বিদ্যুৎ গতিতে দৃষ্টি যত দূর যায় এক কদম ফেলে তার চেয়ে বেশি চলে যায়। কতটা স্পিডে যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বোরাকে চড়ে সফর শুরু করলেন। বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যাওয়ার সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিশেষ কিছু ঘটনা ঘটে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চলতে চলতে একটা সমতল জায়গায় গিয়ে নবীজিকে থামায়ে দিলেন। বোরাক থেমে গেল। জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে আপনি নামুন। এই সমতল ভূমির ভিতরে দেখে খেজুর গাছ, অসংখ্য খেজুর গাছ। বলে নামলাম। এরপরে কি করব? জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি 2 রাকাত নামাজ আদায় করুন এখানে। নবীজি 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে জিব্রাইলকে জিজ্ঞেস করলেন, জিব্রাইল, আমি নামাজ আদায় করলাম, তবে এটা কোন জায়গা আমি একটু জানতে চাই। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিব্রাইল জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হচ্ছে ইয়াসরিব। এটা হচ্ছে ইয়াসরিব। অল্প কিছুদিনের ভিতরেই আপনার জাতি আপনাকে আপনার দেশ থেকে বের করে দেবে। এই জায়গায় আপনি হিজরত করে আসবেন।
সেই জন্য এখানে নামিয়ে আপনাকে 2 রাকাত নামাজ পড়ানো হলো। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলতে লাগলেন বোরাকে চড়ে। আবার যাত্রা শুরু হয়ে গেল। চলতে চলতে আবার বিশ্বনবীকে থামিয়ে দেওয়া হলো। বোরাক থেমে গেল। নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নামুন। একটা পাহাড়ের ভিতরে নামানো হলো। পাহাড়টার নাম হচ্ছে তুরে সাইনা। এই পাহাড়ের ভিতরে নামিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, এখানে 2 রাকাত নামাজ আপনি আদায় করুন। নবীজি 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়ার পরে নবীজি জিজ্ঞেস করলেন জিব্রাইলকে, জিব্রাইল, এটা কোন জায়গা আমি জানতে চাই, কেন আমাকে নামাজ পড়তে হলো? এবার বিশ্বনবীকে জানিয়ে দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, এটা হচ্ছে তুরে সাইনা, তুর পাহাড়। যেই পাহাড়ে দাঁড়িয়ে সাইয়েদনা মূসা আলাইহিস সালাম রব্বুল আলামিনের সাথে সরাসরি কথা বলেছে। এমন একটি পাহাড়, যেই পাহাড়ে আপনাকে নিয়ে এসে কি করলাম? 2 রাকাত নামাজ পড়া, বরকতময় একটি পাহাড়, সেখানে আপনি 2 রাকাত নামাজ আদায় করলেন। এরপরে আবার বোরাক চলতে লাগলো। বোরাক চলতে চলতে হঠাৎ করে আবার বোরাক থেমে গেল। থেমে যাওয়ার পরে জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, নেমে পড়ুন। কি করব? 2 রাকাত নামাজ আদায় করুন। 2 রাকাত নামাজ আদায় করলেন। আদায় করার পরে আবার জিজ্ঞেস করা হলো, জিব্রাইল, আমি কি জন্য এখানে নামলাম, এটা কোন জায়গা? এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই জায়গায় নেমেছেন, নামাজ আদায় করেছেন, এটা হচ্ছে আপনার পূর্বের নবী, পূর্বের রাসূল ঈসা ইবনে মারিয়াম, সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামকে মারিয়াম এই জায়গায় জন্ম দিয়েছিলেন। এটা হচ্ছে বাইতুল লাহাম। এই বাইতুল লাহাম, এইখানে ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছিল। সেই জন্য আপনাকে 2 রাকাত নামাজ পড়ালাম। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি বাইতুল মুকাদ্দাসের সামনে চলে গেলেন। যেই বাইতুল মুকাদ্দাস নিয়ে এত ঝগড়াঝাটি, এই যে আমরা গত বছর আমরা বিভিন্ন জায়গায় মিছিল মিটিং করলাম, কেন বলেন তো দেখি? ফিলিস্তিন বলেন নাই? এই যে ফিলিস্তিন স্বাধীনতা চাই, বাইতুল মুকাদ্দাস, মসজিদুল আকসা। এবার নবীজি সেখানে গিয়ে তার বোরাকটা তার সামনে থামাই দিলেন। নবীজি বলেন, অন্যান্য নবী রাসূলরা যেই খুঁটির সাথে তাদের যন্ত্রগুলো বেঁধে রাখতেন, আমি আমার বোরাকটাকে সেই জায়গায় বেঁধে রাখলাম। বেঁধে রাখার পরে জিব্রাইলের সাথে আমি ভিতরে চলে গেলাম। ভিতরে চলে যাওয়ার পরে জিব্রাইল তাকিয়ে দেখে কাতার কাতার সব মানুষ, মুসল্লিরা দাঁড়িয়ে আছে। জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, 2 রাকাত নামাজ এখানে আদায় করতে হবে। বলে, ইমামতি কে করবে? আপনি করবেন, আপনি মুসল্লায় চলে যান। নবীজি ইমামতি করলেন। ইমামতি করার পরে এবার জিব্রাইলকে প্রশ্ন করলেন, জিব্রাইল, নামাজ আদায় করলাম ঠিক আছে, কিন্তু এই মুসল্লিরা কারা? জিব্রাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মসজিদুল আকসায় আসবেন, এই সংবাদটা আগেই পৌঁছে গিয়েছে। যার কারণে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আপনি পর্যন্ত যত নবী রাসূল পৃথিবীতে এসেছে, সব নবী রাসূলকে আল্লাহ তাআলা মসজিদে পাঠিয়ে দিয়েছেন। যত মুসল্লি আপনি দেখেছেন, সব হচ্ছে আল্লাহ তাআলার পয়গম্বর আর রাসূল। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত নবী আর রাসূলদের আপনি মুসল্লি বানিয়ে আপনি ইমাম হয়ে 2 রাকাত নামাজ আদায় করেছেন। কেমন সৌভাগ্যবান নবী আমরা পেয়েছি। এখানে কোনো বাড়াবাড়ি আছে? কোনো বাড়াবাড়ি নয়, সারাসারিও নাই, সরাসরি কোরআন থেকে হাদিস থেকে কথা বলছি। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বাহিরে বের হলাম। বাহিরে বের হওয়ার পরে জিব্রাইল আমার সামনে 2টি পেয়ালা নিয়ে আসলেন। 2টি পেয়ালা, একটা পেয়ালার ভিতরে ছিলেন একটা পেয়ালার ভিতরে ছিলেন মধু, আর একটার ভিতরে ছিলেন মদ। আমাকে নিতে বললেন, আমি মধুটাই নিলাম, অথবা দুধ, অন্য বর্ণে আছে দুধ। এটা নেওয়ার কারণে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, জিব্রাইল, ইয়া রাসূলুল্লাহ, আপনি সঠিকটাই চয়েস করেছেন, সঠিকটাই চয়েস করেছেন। এরপরে বাইতুল মুকাদ্দাসের কাজ শেষ হওয়ার পরে এবার মিরাজ শুরু হবে। ইসরা শেষ হয়ে গেল, এবার মিরাজ শুরু হয়ে যাবে। মিরাজ শুরু হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে জিব্রাইল আকাশের দিকে রওনা দিলেন। চলতে চলতে প্রথম আসমানের গেটের কাছে চলে গেলেন। নক করলেন, সালাম দিলেন জিব্রাইল। প্রথম আসমানের গেটের যিনি দায়িত্বে ছিলেন
জিজ্ঞেস করা হলো আপনি কে? বলে আমি জিবরাইল। আপনার সাথে কে এসেছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনাকে কি আমন্ত্রণ জানানো হয়েছে? বলে হ্যাঁ, আমন্ত্রণ জানানো হয়েছে। দেখুন প্রত্যেকটা ফেরেশতা তাদের দায়িত্বে কতটা অনড়। নবীজি এসেছেন, জিবরাইল গিয়েছেন। জিবরাইল হচ্ছেন প্রত্যেকটা ফেরেশতাদের সরদার, লিডার। জিবরাইল পরিচয় দেওয়ার পরেও তারা কিন্তু খোলে নাই। এরপরে জিজ্ঞেস করেছে তাকে কি অনুমতি দেওয়া হয়েছে কিনা, আমন্ত্রণ জানানো হয়েছে কিনা? বলে হ্যাঁ, আমন্ত্রণ জানানো হয়েছে। এরপরে প্রথম আসমানের দরজা খুলে গেল। প্রথম আসমানের দরজা খুলে যাওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে অগ্রসর হলেন। তাকে দেখে একজন ব্যক্তি বসে আছে, বসে একদম গম্ভীর চেহারা নিয়ে বসে আছেন। বসে থাকার পরে নবীজির কাছাকাছি সেখানে গেলেন জিবরাইল। এবার নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইনি হচ্ছেন আপনার আদি পিতা আদম আলাইহিস সালাম। সালাম জানালেন আদম আলাইহিস সালাম, বিশ্ব নবীকে সালাম জানালেন, বরকতের দোয়া করলেন। নবীজি বলেন, আমি তাকিয়ে দেখলাম আদম আলাইহিস সালাম সামনের দিকে তাকিয়ে আছে। যখন ডান দিকে তাকায় তখন মুস্কি মুস্কি হাসে, আবার বাম দিকে যখন তাকায় তখন কান্না করে। আমি জিবরাইলকে জিজ্ঞেস করলাম, জিবরাইল, আদম আলাইহিস সালামের সামনে অসংখ্য মানুষ দেখলাম বসা আছে, এই যে যখন ডান দিকে তাকায় তখন মুস্কি মুস্কি হাসে, আবার বাম দিকে তাকায় তখন আবার কান্না করে, এই মুস্কি হাসার কান্নার কারণটা কি? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, যখন তিনি ডান দিকে তাকায় তাকিয়ে দেখে তার সন্তানেরা ডান সাইডের গুলো জান্নাতি, জান্নাতের এই সন্তানগুলো দেখে তিনি মুস্কি মুস্কি হাসতে থাকেন, কারণ তারা জান্নাতের নিয়ামত গুলো উপভোগ করবেন। আর যখন বাম দিকে তাকায়, বাম সাইডে তাকানোর পরে দেখে জাহান্নামে তার সন্তানেরা জ্বলছে, এই দৃশ্যটা দেখে তিনি কান্না করতে শুরু করে দেন। প্রথম আসমানের সফর শেষ হয়ে গেল। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আবার চলতে শুরু করলেন। আবার চলতে চলতে দ্বিতীয় আসমানে চলে গেলেন। দ্বিতীয় আসমানে চলে যাওয়ার পরে দ্বিতীয় আসমানের যিনি গেট দারোয়ান ছিলেন জিজ্ঞেস করলেন কে? জিবরাইল বললেন, আমি জিবরাইল। পরিচয় দেওয়া হলো, সঙ্গে কে আছে? বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনিও প্রশ্ন করলেন, ওনাকে কি আমন্ত্রণ জানানো হয়েছে? বলে হ্যাঁ, আমন্ত্রণ জানানো হয়েছে। ফেরেশতারা এবার দরজা খুলে দিলেন। দরজা খোলার পরে এবার সাইয়েদ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় আসমানে গিয়ে দুইজন নবীর সাথে সাক্ষাৎ হলেন। দুই খালাতো ভাই। কার সাথে বলেন তো দেখি? দুই খালাতো ভাই কারা? ঈসা আলাইহিস সালাম আর ইয়াহইয়া আলাইহিস সালাম। ইয়াহইয়া আলাইহিস সালাম মূলত ছিলেন জাকারিয়া আলাইহিস সালামের ছেলে, আর জাকারিয়া আলাইহিস সালাম ছিলেন, ঈসা আলাইহিস সালাম ছিলেন জাকারিয়া আলাইহিস সালামের ভাইরার মেয়ের ঘরের সন্তান। তার মানে সেদিক দিয়ে তারা খালাতো ভাই সম্পর্কে কি হয়? খালাতো ভাই। সাক্ষাৎ হয়ে গেল। সাক্ষাৎ হওয়ার পরে তাদের সাথে খোশ আমদেদ সালাম বিনিময় করে এবার জিবরাইল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তৃতীয় আসমানের দিকে রওনা হলেন। তৃতীয় আসমানে যখন চলে গেলেন, তৃতীয় আসমানের ফেরেশতা সেম একই প্রশ্ন করলেন, জবাব হয়ে গেল। দরজা খুলে দিলেন। দরজা খোলার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় আসমানে গিয়ে সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বর্ণনা করেন, ইউসুফ নবীকে আল্লাহ তাআলা এমন সৌন্দর্য দিয়েছে, আমার কাছে মনে হলো গোটা পৃথিবীর অর্ধেক সৌন্দর্য ইউসুফকে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। কত সৌন্দর্য! গোটা পৃথিবীর অর্ধেকটা সৌন্দর্য তাকে দিয়ে দিয়েছেন। কি চমৎকার চেহারা! পৃথিবীর ভিতরে সবচেয়ে সুন্দর নবী ছিলেন কে? ইউসুফ আলাইহিস সালাম। আল্লাহ তাকে এত সুন্দর চেহারা দিয়েছিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তার সাথে সালাম বিনিময় হলো। ইউসুফ নবী নবীজিকে বরকতের দোয়া করলেন। এরপরে সেখান থেকে বিদায় নিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থ আসমানের দিকে রওনা হলেন। চতুর্থ আসমানের গেটের দারোয়ান সেম কোশ্চেন গুলা করলেন। করার পরে বিশ্বনবীকে ছেড়ে দেওয়া হলো। ছেড়ে দেওয়ার পর নবীজি উপরে চলে গেলেন। এবার চতুর্থ আসমানে গিয়ে সাইয়েদনা ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। তার সাথে কুশল বিনিময় হয়ে গেল। নবীজিকে সালাম দিলেন, বরকতের দোয়া করলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকে বিদায় নিয়ে পঞ্চম আসমানের দিকে রওনা হলেন।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পঞ্চম আসমানের দরজায় যখন গেলেন, ফেরেশতারা একই কোশ্চেন করলেন। করার পরে নবীজি উত্তর দেওয়ার পরে, জিবরাইল উত্তর দেওয়ার পরে দরজা খুলে দেওয়া হলো। পঞ্চম আসমানে যখন যাওয়ার পরে সাইয়েদনা হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। হারুন নবীর সাথে সাক্ষাৎ, তিনিও নবীকে সালাম দিলেন, বরকতের দোয়া করলেন। বরকতের দোয়া করার পরে এবার নবীজি সেখান থেকে বিদায় নিয়ে ষষ্ঠ আসমানের দিকে রওনা হলেন। ষষ্ঠ আসমানের দিকে যখন যান, আসমানের দরজায় দাঁড়িয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন। একই কোশ্চেন করা হলো, বললেন জিবরাইল সাথে কি আছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে কি আমন্ত্রণ জানানো হয়েছে? বলে হ্যাঁ, জানানো হয়েছে। ষষ্ঠ আসমান খুলে দেওয়া হলো। ষষ্ঠ আসমানে গিয়ে সাইয়েদেনা মূসা নবীর সাথে নবীর সাক্ষাৎ হয়ে গেল। মূসা আলাইহিস সালাম সাক্ষাৎ হয়ে গেল। মূসা নবীজিকে সালাম জানালেন, বরকতের দোয়া করলেন। বরকতের দোয়া করার পরে এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে নিয়ে সপ্তম আসমানের দিকে রওনা হলেন। সপ্তম আসমানের কাছাকাছি যাওয়ার পরে সেম কোশ্চেন করলেন। দরজা খুলে দেওয়া হলো। দরজা খুলে দেওয়ার পরে এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তম আসমানে গিয়ে দেখেন সেখানে একটা মসজিদ আছে। সেই মসজিদটার নাম হচ্ছে বাইতুল মামুর। মসজিদটার নাম কি? আরো জোরে বলুন। বাইতুল মামুর। সেই বাইতুল মামুর মসজিদের সাথে এইভাবে হেলান দিয়ে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম বসে আছেন। কে বসে আছেন? ইব্রাহিম নবী বসে আছেন। কোথায়? বাইতুল মামুরের সাথে হেলান দিয়ে। কারণ আমাদের কিবলা কোনটা? আমাদের কিবলা কোনটা? কাবা। আমাদের কিবলা, মুসলমানদের কিবলা কোনটা? কাবা। জোরে বলেন। ঘুমাচ্ছেন? শেষ করে দেব। হ্যাঁ, মুসলমানদের কিবলা কাবা। মুসলমানদের কিবলা হচ্ছে কাবা, কিন্তু ফেরেশতাদের কিবলা হচ্ছে বাইতুল মামুর। ফেরেশতাদের কিবলা কোনটা? জোরে বলেন। বাইতুল মামুর। ফেরেশতাদের কিবলা হচ্ছে বাইতুল মামুর। বাইতুল মামুরে গিয়ে ফেরেশতারা নামাজ আদায় করে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইতুল মামুরে গিয়ে আমি 2 রাকাত নামাজ আদায় করলাম। আমি লক্ষ্য করলাম বাইতুল মামুর এত বিশাল একটা মসজিদ, যেই মসজিদে এক জামাতে 70,000 ফেরেশতা নামাজ আদায় করে। সুবহানাল্লাহ। আসতে বললেন। এক জামাতে কত ফেরেশতা? আরো জোরে বলেন। 70,000 ফেরেশতা নামাজ আদায় করে। এরপরে বিশ্বনবী বললেন, আমি খেয়াল করলাম এই যে ফেরেশতারা নামাজ আদায় করেছে, যারা একবার বের হয়ে যাচ্ছে, কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত এই ফেরেশতা দ্বিতীয়বার এই মসজিদে ঢোকার চান্স পাবে না। তার মানে এক দল চলে যাচ্ছে আর এক দল আসছে, এক দল চলে যাচ্ছে আর এক দল আসছে। তাহলে এবার চিন্তা করুন রব্বুল আলামিন ফেরেশতা কত সৃষ্টি করছে। কিয়ামতের আগ পর্যন্ত দ্বিতীয়বার সেই মসজিদে ঢোকার কোনো সুযোগ নেই। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দেখলাম ইব্রাহিম আলাইহিস সালামের সাথে ছোট ছোট বাচ্চারা সামনে বসা আছে, তাদেরকে শিক্ষা দিচ্ছেন, তাদেরকে শেখাচ্ছেন, তাদেরকে ইলম শিক্ষা দিচ্ছেন। জিবরাইলকে জিজ্ঞেস করলাম, জিবরাইল এই বাচ্চাগুলো কারা? জিবরাইল জবাব দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বাচ্চাগুলো তারা যারা দুনিয়াতে যাওয়ার পরে 1 মাস 2 মাস কিংবা 1 দিন 2 দিন 5 দিন 1 বছর 5 বছর 10 বছর হায়াত পেয়ে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এই বাচ্চাগুলোকে আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর মাধ্যমে জ্ঞান দিচ্ছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মা বোনেরা যারা এসেছে, আমি আসার পথে দেখলাম অসংখ্য মা বোনেরা আছে। ছোট বাচ্চা মারা গেলে মায়েরা সবচেয়ে বেশি কাতর হয়ে যায়, তারা বেশি বিলাপ করে, হাহুতাশ করে। কিন্তু ছোট বাচ্চা মারা গেলে কান্না করতে আল্লাহ রাসূল নিষেধ করেছেন। কি করেছেন? নিষেধ করেছেন। কেন? কারণ এই বাচ্চাটা যখন মারা গেল, বাচ্চাটা যখন মারা গেল, এটা আপনার জন্য একটা আমানত রয়ে গেল। কি রয়ে গেল বলেন তো দেখি? আমানত। এই বাচ্চা বড় হলে এ হেদায়েত প্রাপ্ত হতো কি হতো না আপনি জানেন না, হয়তো বিপদগামী হতো। কিন্তু এই বাচ্চাটা ছোটকালে মারা যাওয়ার কারণে আল্লাহর কাছে আমানত রয়ে গিয়েছে। কিয়ামতের দিন এই বাচ্চাগুলো আপনাকে কি করবে? আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে। সুবহানাল্লাহ পড়ি। আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে। আবার একটা হাদিসে এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
কিয়ামতের দিন যেই সকল বাচ্চারা দুনিয়াতে অল্প হায়াত নিয়ে দুনিয়ার থেকে বিদায় নেন, দুনিয়ার থেকে চলে যান, কিয়ামতের দিন এই বাচ্চাগুলো তাদের নাড়ি দিয়ে মা বাবাকে পিছিয়ে টেনে টেনে জান্নাতের দিকে নিয়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ এখানে হতাশার কিছু আছে? হ্যাঁ, কষ্ট পাওয়ার কিছু আছে? কষ্ট পাওয়ার কিছু নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বাচ্চাটা যখন মারা যায়, মারা যাওয়ার পরে ফেরেশতাকে জিজ্ঞেস করা হয়, তোমরা এই বাচ্চাটাকে জান কবজ করে নিয়ে আসলা? বলে হ্যাঁ। জান কবজ করে নিয়ে আসার সময় তার মা বাবার অবস্থা কেমন ছিল? তখন জানিয়ে দেওয়া হয়, তারা গলা কাটা মোরগের মতো লাফায়ে লাফায়ে কাঁদছে। এত কষ্ট হয়েছে, আমার মন চাই না আনতে, কিন্তু আপনার বিধান, সেই জন্য আনতে হয়েছে। এবার আল্লাহ তাআলা তাদের জন্য সুসংবাদ জানিয়ে দেয় যে কষ্ট তাদেরকে দেওয়া হয়েছে, হাসরের ময়দানে সন্তানদের জন্য তাদেরকে জান্নাত দিয়ে দেওয়া হবে। আমরা যখন এই সন্তানগুলো দুনিয়ার থেকে বিদায় নেই, দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরে আমরা তাকে জানাজা দেই। এইখানে চমৎকার একটা বিষয় রয়েছে। অনেক সময় দেখা যায় দুনিয়াতে আসার আগেই মায়ের গর্ভে সন্তান মারা যায়। মারা যায় না? মায়ের গর্ভেই সন্তান মারা যায়। কিন্তু মায়ের গর্ভে যদি সন্তান মারা যায় আর দুনিয়াতে আসার পরে একটা ঢেক মেরে মারা যায়, এই দুইটা বাচ্চার ক্ষেত্রে দুইটা মাসআলা। মায়ের গর্ভে থেকে যে সন্তানটা মারা যায় তার জন্য জানাজার প্রয়োজন নেই, কারণ দুনিয়ার তিনি আলো বাতাস কোনো কিছুই পাননি। কিন্তু দুনিয়াতে আসার পরে একটা ঢেক মেরেছে, অমনি মারা গিয়েছে, তার জন্য জানাজা আবশ্যক দিতেই হবে। যখন আমরা জানাজায় নিয়ে যাই, আমরা জানাজার চতুর্থ তাকবীর পড়ি, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওফাইতাহু মিন্না ফাতাওফাহু আলাল ঈমান। এই যে দোয়া করি, কিন্তু দেখা যায় এই দোয়াটা আমরা প্রাপ্তবয়স্ক মানুষের জন্য করি। অপ্রাপ্ত বয়স্ক যে মানুষগুলো দুনিয়ার থেকে বিদায় নেয় তাদের জন্য দোয়াগুলো আর একটা দোয়া আছে। তাদের জন্য কি আছে? আর একটা দোয়া পড়ি। যারা আলেম আছেন, যারা মসজিদের ইমাম আছেন, তারা বলতে হবে। আমরা কি বলি তাদের জন্য? আল্লাহুম্মা জাআলহু লানা ফারতাও ওয়াজআলহু লানা আজরাও ওয়া দুখরাও ওয়াজআলহু লানা শাফিআও ওয়া মুশাফফাআন। আমরা দোয়া করি, কি বলি দোয়ায় এটাকে আমরা জানি। আমরা আল্লাহর কাছে রেখে দেই এই বলে, একটা সন্তানকে কবরে রেখে দিলাম, আমরা রেখে দেওয়ার সময় বলি, রব্বুল আলামিন এই যে আমানত, এটাকে তোমার কাছে আমানত হিসেবে রেখে দিলাম, এটাকে তুমি আমানত হিসেবে গ্রহণ করো, একে তুমি সুপারিশকারী বানাও। কাল কিয়ামতের ময়দানে এর সুপারিশটা মা বাবার জন্য তুমি কবুল করে নাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কি চমৎকার দোয়া করি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাইয়েদনা ইব্রাহিম নবীর সামনে যেই বাচ্চাগুলো বসে বসে আছেন, এরা হচ্ছে পৃথিবীতে ওই বাচ্চা যারা অল্প কিছুদিন হায়াত পাওয়ার পরে তাদের কাছে অল্পদিন হায়াত পাওয়ার কাছের কারণে ইব্রাহিম নবী তাদেরকে শিক্ষা দিচ্ছেন। কি সৌভাগ্যের একটা বিষয়, কি সৌভাগ্যের একটা বিষয়। এরাই আপনার জন্য কাল কিয়ামতের ময়দানে বড় সুপারিশকারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেজন্য দুনিয়ার হায়াতের বড় দাম, দুনিয়ার হায়াতের বড় দাম। যারা হায়াত পেয়েছেন, এই যে পাশেই কবরস্থান, হাজারো মানুষ সেখানে ঘুমিয়ে আছে, আপনাদের আওলাদেরাই সেখানে আছে, আছে না? এখন তাদের কি মূল্য আছে বলেন তো দেখি? তাদের কোনো ভ্যালু আছে? কোনো মূল্য আছে? কোনো মূল্য নেই। আরে যখন নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায়, দুনিয়ার সমস্ত আয়োজন সব শেষ হয়ে যায়, মানুষজন তাকে কবর দেওয়ার জন্য ব্যস্ত হয়ে যায়। যেই মানুষটা সারা দিন পরিশ্রম করে গেছে, সারা জীবন পরিশ্রম করে গিয়েছে, ভালো একটা বাড়ি বানিয়েছে, ঘরটাকে সুন্দর করে সাজিয়েছে, প্রাণের বিবিকে খুশি রাখার জন্য ৫০ লক্ষ টাকা দিয়ে খাট বানিয়েছে, গোসল করার জন্য গোসলখানা টাইলস করে একদম বাথরুমটা চমৎকার করে সাজিয়েছে। কিন্তু বড় আশ্চর্যের বিষয় হলো, নিঃশ্বাসটা যখন বন্ধ হয়ে যাবে, যেই খাটের ভিতরে নিঃশ্বাসটা যদি বন্ধ হয়ে যায়, যেই খাটে প্রাণের বিবিকে নিয়ে শুয়ে থাকতো, প্রাণের বিবি পরিবারের লোকদেরকে বলবে, জলদি করে তাকে খাট থেকে নামিয়ে দাও।
আমার ভয় হচ্ছে, জলদি করে নামিয়ে দাও। এই মানুষটাকে যখন খাট থেকে নামিয়ে দেওয়া হবে, এত টাকা পয়সার আয়োজন করে আপনি চমৎকার করে টয়লেটটাকে বানালেন, বাথরুমটাকে বানালেন, গোসলখানা বানালেন, কিন্তু আপনার শেষ গোসলটাও সেই টাইলস করা বাথরুমে হবে না। হয়তো বাড়ির উঠোনের এক কোণে নিয়ে আপনাকে সেখানে গোসল করানো হবে। মসজিদের পালকি যখন উঠানে এসে যাবে, উঠানে আসার সঙ্গে সঙ্গে আপনাকে কাপড়ের কাপড় দিয়ে পেঁচিয়ে সেখানে রাখা হবে। এই যে একটাবার ঘর থেকে আপনাকে বের করা হবে, কিয়ামতের আগ পর্যন্ত সেই ঘরে আর কখনো প্রবেশ করানো হবে না। পরিবারের লোকজন চলে আসবে, দুনিয়ার সমস্ত কাজকে ছেড়ে জলদি করে আপনাকে দাফন করার জন্য তারা হুড়া শুরু করে দেবে। দাফন করার জন্য আপনাকে পাড়াপাড়ি লেগে যাবে, মাঠে নিয়ে যাবেন, ঘোষণা হয়ে যাবে অমুক ভাই অমুক সময় দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, তার রূহের মাগফিরাতের জন্য দোয়া করুন, জানাজায় শরীক হয়ে যান। ঘোষণা অনুযায়ী আপনি বিদায় জানাতে আসবেন। আপনার প্রাণের বন্ধু ছিল, আপনার আত্মীয় স্বজন ছিল, এই বন্ধুকে বিদায় জানানোর জন্য আপনি চলে আসবেন। মুখটা দেখে চোখের পানি জর্জর করে ফেলাবেন। কত স্মৃতি, কত আনন্দ মাখা সময় তার সাথে আমি ব্যয় করেছি, আজকে প্রাণের বন্ধুটা আমাকে ছিন্ন করে দুনিয়ার থেকে বিদায় নিচ্ছে, চলে যাচ্ছে। এই 2 ফোঁটা পানি ফেলে আপনাকে বিদায় জানাবে। জানাজার নামাজটা পড়ানো হবে, জানাজার নামাজ পড়ানোর পরে আর 1 সেকেন্ড দেরি করানো হবে না, তারা হুড়ো করে আপনাকে কবরে নিয়ে যাবে। কবরে নিয়ে যাওয়ার পরে কবরের ভিতরে নেমে আপনাকে দাফনটা তো দ্রুত দেওয়া যায় দেওয়ার চেষ্টা করবে। এরপরে দাফন কমপ্লিট করে আপনার পাশে আর 1 সেকেন্ড কোনো আপনার আপনজন দাঁড়াবে না। জলদি করে তারা বাহিরে চলে আসবে। এই যে বাহিরে চলে আসবে, বাহিরে চলে আসার পরে একাকী জীবন কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে, চলতেই থাকবে। আপনি যদি কোনো সন্তানদেরকে নেক কাজে রেখে যান, এই সন্তানগুলোই হয়তো আপনার কাজে লেগে যাবে, তা না হলে আপনার সব কিছু বৃথা চলে যাবে। এত আয়োজন, এত কিছু করেছেন, যেই সম্পদ রেখে গিয়েছেন, আপনাকে মাটি দিয়ে আওলাদেরা সেখানে গিয়ে সম্পদ ভাগাভাগি করতে শুরু করে দেবে, সম্পদ ভাগাভাগি করতে শুরু করে দেবেন। যেই বডিটাকে নিয়ে এত অহংকার করি আমরা, এই চেহারাটা বারবার আয়নার সামনে দাঁড়িয়ে কত পোজ দেই, কিভাবে দাঁড়ালে ভালো লাগবে। সেলুনে গিয়ে বারবার আমরা নাপিতকে বলি ভালো করে সেভ করে দাও, পরিষ্কার করে দাও। বারবার গোসলখানায় গিয়ে শ্যাম্পু মারি আর পরে সাবান দিয়ে গোসল করে দেহটাকে পরিষ্কার করি। এই দেহটা মাটির সাথে মিশে যাবে, থাকবে না। কেবলমাত্র আপনার আমলগুলো আপনার সাথে যাবে, আর কিছু যাবে না। আপনার আমল যাবে, আর কিছু যাবে না। এই লাশগুলো কয়েকদিন পরে আপনি যদি খুঁড়তে যান, সেখানে আপনি কোনো কিছুই পাবেন না, কিচ্ছু পাবেন না। দেখবেন সব মিশে গেছে মাটির সাথে। এত আয়োজন পৃথিবী নিয়ে, এত আয়োজন সব বৃথা চলে যাবে। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, ঠিক কিনা? আমল ছাড়া কবরে যাবেন, কিচ্ছু আপনার সঙ্গে যাবে না, কেবলমাত্র আমল যাবে। যেই কথার থেকে এই কথাগুলো নিয়ে এসেছি, ছোট ছোট বাচ্চারা যখন দুনিয়ার থেকে বিদায় নেয়, পিতামাতা সহ্য করতে পারে না। মসজিদ নববীর ভিতরে ফজর নামাজ আদায় করতে গিয়েছি, প্রচন্ড ঠান্ডা, কনকনে শীত। হঠাৎ করে শীত পড়ার কারণে আমরা প্রস্তুতি নিয়ে যাই নাই, শীতের পোশাক নেই, গরমের ভিতরে গিয়েছিলাম, যার কারণে প্রস্তুতি ছিল না। ফজরে গিয়েছি, কনকনে ঠান্ডা বাতাস, কানটা বোধ হয় ছিঁড়েই যাবে। এমন একটা সময়ে গিয়েছিলাম, করোনাকালীন সময়ে, যেই সময় অনেক নিষেধাজ্ঞা ছিল সরকারি। আমরা যে জান্নাতুল বাকি বলি, মদিনার মানুষ সেটাকে জান্নাতুল বাকি বলে না, তারা বলে বাকি আল বরকত, বাকি আল
গারকাত, আমরা বলি জান্নাতুল বাকি, তারা জান্নাত বলে না। কেন বলে না? ওই কবরস্থানটা, ওই কবরটা ইসলামের যুগে যেমন আছে, ইসলামের পূর্বের যুগের থেকে কবরটা আছে। তার মানে অনেক ইহুদি খ্রিস্টান সেখানে কি করা হয়েছে, কবর দেওয়া হয়েছে, যেন তারা জান্নাত বলে না এটাকে, কারণ তারা তো জান্নাত পাবে না। আপনি জান্নাত বললে তারা সকলেই জান্নাতি হয়ে যাবে, সেজন্য তারা কি বলে না, বাকি আল গারকাত বলে, জান্নাত বলে। আমরা শুধু বাংলাদেশের মানুষ জান্নাতুল বাকি বলি, তারা বলে না। জান্নাতুল বাকি বলবেন, তারা চিনবে না। কিন্তু কবরস্থানের ভিতরে ঢুকতে দেয় না, নিষেধাজ্ঞা আছে। কেবলমাত্র আপনি লাশের সাথে যেতে পারবেন, তাছাড়া যেতে পারবেন না। মক্কা মদিনার একটা বৈশিষ্ট্য হলো প্রত্যেক নামাজে 8টা 10টা করে লাশ নিয়ে আসা হয়। ইমাম সব যখন সালাম ফিরায়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে মুয়াজ্জিন জানিয়ে দিয়েছে আসসালাতু আলাল মাইয়িত ইয়ারহামুকুমুল্লাহ, আসসালাতু আলাল মাইয়িত ইয়ারহামুকুমুল্লাহ। জানাজা আছে, মৃত মানুষ এসেছে, আল্লাহ তাদের উপর রহম করুন। সঙ্গে সঙ্গে ইমাম দাঁড়িয়ে যায়, সেই জায়গায় এক জামাতে জানাজার নামাজ হয়ে যায়। জানাজা হওয়ার সঙ্গে সঙ্গে এই লাশগুলো নিয়ে স্বজনেরা দৌড়িয়ে দৌড়িয়ে সব কবরের দিকে যায়। আমাদের দেশে আমরা ধীরে ধীরে হেঁটে যাই, কিন্তু মক্কা মদিনায় ধীরে ধীরে হাঁটে না, দৌড়িয়ে যায়। পিছনে পিছনে আপনাকে দৌড়াতে হয়। আমিও গিয়ে একটা লাশের খাটিয়া ধরলাম, দৌড়িয়ে গিয়ে আমার টার্গেট ভিতরে ঢুকে পড়লাম। সেইখানে আমাদের দেশে যেমন মেয়ে ছেলে আলাদা করা হয়, সেখানে কোনো আলাদা নাই, এক কাতারে সব কবরগুলো খনন করা আছে। সেখানে 8 জন 10 জন কর্মচারী প্রতিনিয়ত কবর খনন করছে এক লাইনে। পুরুষ মহিলা যাই হোক না কেন, একটার পর একটা দাফন করা হচ্ছে। দাফন করতে গিয়ে হঠাৎ করে একটা কবরের পাশে গিয়ে আমি আটকে গেলাম। আমার মতো একটা যুবক, অল্প বয়সের একটা যুবক থুরথুর করে কান্না করছেন। তাকে 2 জন মানুষ ধরে রাখতে পারতেছে না। কারণটা জিজ্ঞেস করলাম মাটি দেওয়ার পরে, কি কারণে কান্না করছে। তাকিয়ে দেখলাম মাটি দেওয়ার সময় একটা লাশ সেখানে ঢুকাচ্ছে, পাশেই দেখি ছোট্ট একটা লাশ তার পাশেই ঢুকিয়ে দিচ্ছে। বুঝতে পারলাম হয়তো কোনো বাচ্চা সন্তান, কোন মা সন্তান জন্ম দিতে গিয়ে মারা গিয়েছেন, সন্তানটাও মারা গিয়েছে। পরবর্তী সময় জানতে পারলাম যেই ছেলেটা কান্না করেছে, ওই ছেলেটা কেবলমাত্র বিবাহ করেছে, নববিবাহিত। প্রথম সন্তানের জনক হইতে গিয়ে তার প্রাণপ্রিয় বিবিকেও হারাইছেন, সন্তানকেও হারাইছেন। তিনি কুলাতে পারছেন না, জর জর করে কান্না করেছেন। এই যে সন্তান যখন মারা যায়, কোন পিতা মাতাই সেটা সহ্য করতে পারে না। রব্বুল আলামিন তাদের জন্য সুসংবাদ দিয়ে দিয়েছেন, হাসরের ময়দানে এই সন্তানগুলোই পিতামাতার জন্য বড় নিয়ামত হয়ে পিতামাতার সামনে দাঁড়িয়ে যাবে, বড় নিয়ামত হয়ে দাঁড়িয়ে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গেলেন। যাওয়ার পরে এবার সাইয়েদনা ইব্রাহিম নবীর সাথে সাক্ষাৎ করে নবীজির জন্য ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, বরকতের দোয়া করলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সিদরাতুল মুনতাহা পর্যন্ত চলে গেলেন। সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে এবার জিবরাইল নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার রাস্তা এখানেই শেষ, আমার রাস্তা এখানেই শেষ, আমার যাওয়ার মতো আর শক্তি নাই। এখন আপনাকে একাকীভাবে আল্লাহর সাথে সান্নিধ্যে যেতে হবে। সুবহানাল্লাহ পড়বেন না? এবার সেইখানে যাওয়ার পরে এবার কি করা হলো, ট্রান্সপোর্ট চেঞ্জ করা হলো। যে যন্ত্রে গিয়েছিলেন সেই যন্ত্রটার নাম কি? বোরাক। এবার বোরাকটাকে পরিবর্তন করে এর চাইতে আরো দ্রুতগামী যন্ত্র আনা হলো, যার নাম হচ্ছে রফ। সুবহানাল্লাহ পড়ি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আজিম পর্যন্ত কাছাকাছি চলে গেলেন। আল্লাহর সাথে কি হয়েছে, আল্লাহর সাথে কিভাবে সাক্ষাৎ হয়েছে, আল্লাহর সাথে তিনি সরাসরি কথা বলেছেন কিনা, সাক্ষাৎ করেছেন কিনা, কিংবা পর্দার আড়াল থেকে বলেছেন কিনা, এই নিয়ে অসংখ্য ইখতিলাফ আছে। আজ পর্যন্ত একটা হাদিসের পক্ষে আসে নাই যে আল্লাহর সাথে সরাসরি তিনি কথা বলেছেন, সাক্ষাৎ করেছেন। অধিকাংশ হাদিস এসেছে তিনি পর্দার আড়াল থেকে কথা বলেছেন, সরাসরি আল্লাহর সাথে সামনাসামনি বসেন নাই। কিন্তু আমরা তো বললাম কোলাকুলি করছে, আমরা শুনলাম কি কোলাকুলি করছে। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। এটার কোন এর পক্ষে কিংবা বিপক্ষে কোনো দলিল নেই। যত হাদিস এসেছে মিরাজ নিয়ে, একটা হাদিসে ক্লিয়ার করে বলা হয়নি, ক্লিয়ারেন্স নাই যে আল্লাহ তাআলার সাথে কি করেছেন তিনি, এটা একদম ক্লিয়ার নয়। তবে সর্বশেষ এতটুকু এসেছে
আল্লাহ তাআলা নবীজিকে 3টি উপহার দিয়েছেন। কয়টি? আরো জোরে বলেন, জোরে বলেন। 3টি। এই 3টি উপহার আজকে আমরা নিয়ে বাসায় যাব। এই যে ঘন্টা ব্যাপী আলোচনা করার নির্যাস হচ্ছে 3টি উপহার। কয়টি উপহার? এই 3টি উপহার নিয়ে বাসায় যাব ইনশাআল্লাহ। আমি 3টি উপহার আপনাকে দিয়েই আমি আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার রফরফে চড়ে রবের কাছাকাছি চলে গেলেন। সর্বপ্রথম যে উপহারটা আমাদের জন্য দেওয়া হলো সেই উপহারটার নাম হচ্ছে 50 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? আরো জোরে বলেন। আমরা পড়ি কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। নবীজি খুশি মনে নিয়ে আবার ব্যাক করছেন। মুসা নবীর সাথে কয় নাম্বার আসমানে দেখা হয়েছে? গুড, ভেরি গুড, মোস্ট ওয়েলকাম। আপনি যে মনে রেখেছেন, অনেকে তো মনেই রাখেন। মুসা নবীর সাথে কয় নাম্বার আসমানে সাক্ষাৎ হয়েছে? তার মানে বোঝা যাচ্ছে আমার আলোচনাগুলো আপনার কান পর্যন্ত যাচ্ছে, নিচ্ছেন আপনারা। আমার কাছে মনে হলো আজকে আমি সার্থক। একজন ব্যক্তি যদি বলতে পেরেছে, অনেক সময় অনেক জায়গায় বলতেই পারে না, তার মানে শোনাটাই ব্যর্থ, বলাটাই ব্যর্থ। এটাই হচ্ছে আমাদের সফলতা। আমরা যে এতক্ষণ পরে এই যে চিল্লাপাল্লা করলাম, এটাই তার হচ্ছে সফলতা। একজন ব্যক্তি এখান থেকে আমল নিয়ে যেতে পারে, হতে পারে আমল তার ব্যক্তির উসিলা আল্লাহ আমাদেরকে মাফ করে দেবেন। 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন, 6ষ্ঠ আসমান পর্যন্ত চলে এসেছেন। দেখা এবার মুসা নবীর সাথে। নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর বাড়িতে গেলেন, কি কি উপহার আপনি নিয়ে আসলেন? কি কি উপহার নিয়ে আসলেন? এবার নবীজিকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবার মুসা নবীকে জানিয়ে দিলেন যে মুসা, আল্লাহ আমাকে আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছে, আমি খুব খুশি। আমি কি খুব খুশি? আমরা কি খুশি? হ্যাঁ, 5 ওয়াক্ত পাই তো খুশি না, 50 থেকে আমরা খুশি হইতাম। মুসা নবী বললেন, হাবিব, আপনার উম্মতরা পারবে না, আল্লাহর কাছে আবার যান, এটা কি করুন, কমিয়ে নিয়ে আসুন। বিশ্বনবী চলে গেলেন, আল্লাহর কাছে গিয়ে আবার ফরিয়াদ করলেন, রব্বুল আলামিন, আমার উম্মতরা পারবে না, কমিয়ে দেন। 5 ওয়াক্ত কমানো হলো। আছে কয় ওয়াক্ত? 45। আবার আসলেন, মুসা নবী একই কথা বললেন, পারবে না, আবার যান। নবী আবার গেলেন, আবার 5 ওয়াক্ত কমায় দেওয়া হলো। আছে কয় ওয়াক্ত? এভাবে নবীজি 9 বার গেলেন। কয়বার? 9 বারে গেলেন। 9 বারে 5 নং 45। 9 বারে 5 নং 45 ওয়াক্ত নামাজ কমিয়ে দিলেন। কমিয়ে দেওয়ার পর আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, হাবিব, 45 ওয়াক্ত নামাজ কমিয়ে দিলাম, আপনার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজকে আমি নির্ধারণ করলাম। তবে আপনার উম্মতরা যদি 5 ওয়াক্ত নামাজ কন্টিনিউ করতে পারে, নামাজ পড়বে 5 ওয়াক্ত, কিন্তু আপনার উম্মতের আমলনামায় সওয়াব দিব আমি 50 ওয়াক্তে। তার মানে লাভ হয়েছে না লস হয়েছে? লাভ হয়েছে। আমল কর্ম কম, কিন্তু সওয়াব পাবো বেশি। আহারে হতভাগা মুসলিম, এই 5 ওয়াক্ত নামাজ আমরা পড়তে পারি না। এর চাইতে কপাল পোড়ার কি হতে পারে? এর চাইতে কপাল পোড়া কি হতে পারে? যেই 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন, হাবিব যদি বলতেন না আমি 50 ওয়াক্তই নিয়ে যাব, তাহলে অবস্থা কি হইতো? খাওয়ার সময় পাইতেন, শুধু নামাজ আর নামাজ। এখন তো এই যে ছোট দিন দেখা যায় যে আসর ওয়াক্ত হলেই মাগরিব, এরপরে এশা, পারাপারি লেগে যায়, কোনো কাজ করতে পারেন না আপনি। যারা মুসল্লি তারা ভালো করে জানেন, আসর নামাজ পড়ে একটু কাজ ধরেন, সাথে সাথে এশা, মাগরিবের পর আবার এশা, 3টা ওয়াক্ত তাড়াতাড়ি চলে আসে। আর যদি 50 ওয়াক্ত হতো তাহলে কি হতো বলেন তো দেখি? কোনো কাজ করতে পারতেন? সুযোগ ছিল? সুযোগ ছিল। আরে আল্লাহ কত মেহেরবান, কি হাবিব পেয়েছি। আপনাদের কথা চিন্তা করে কত কমিয়ে নিয়ে এসেছেন ইবাদত, কিন্তু আমলটাকে আল্লাহ তাআলা পরিপূর্ণ নিয়ে এসেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপরে যেহেতু এই 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম মিরাজে গিয়ে নিয়ে এসেছেন, এর গুরুত্ব কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? 5 ওয়াক্ত নামাজ কি পড়া যাবে? পড়া যাবে? পড়বেন তো ইনশাআল্লাহ? কারা কারা পড়বেন না হাত তোলেন। অনেকেই পড়বে না, বোঝে নাই। আল্লাহ কবুল করুক, মানে অন্তরটা নিচ্ছে আল্লাহ, হাতেরটা নেয়নি। আমরা দোয়া করি আল্লাহ তাআলা প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দিয়ে আমরা সকলে পড়ি আমিন। আজকেতে আমরা 2 হাত তোলেন, ওয়াদা করব আজকের এই প্রোগ্রাম থেকে এই কবরস্থানের সাক্ষী রাখবেন, কারণ এখানে আপনি 2 দিন পরে আসতে হবে। 2 দিন পরে আসতে হবে। আজকে যদি ওয়াদা না করেন তাহলে এই কবর,
এই কবরবাসীরাও সাক্ষী দিবে আল্লাহর কাছে, আল্লাহ আমার পাশে মাহফিল করে হাত তুলে এই গাদ্দারগুলো নামাজ পড়ে নাই। সকলে আমার সাথে বলুন আল্লাহ, আমার সাথে সকলে আল্লাহ। যতদিন বেঁচে থাকবো, যতদিন বেঁচে থাকবো, ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ যাকাত, ফরজ হজ আর ছেড়ে দেব না, আর ছেড়ে দেব না। আমিন। আল্লাহ কবুল করো। আল্লাহ সকলকে এই 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দিকে আমরা সকলে পড়ি আমিন। আরো জোরে পড়ি আমিন। এবার 2 নাম্বার উপহার যেটা নিয়ে আসলেন সেটা হচ্ছে সূরা বাকারার শেষ 3 আয়াত। সূরা বাকারার শেষ 3 আয়াত পারেন তো? সূরা বাকারার শেষ 3 আয়াতকে কে পারেন? হাত তুলেন তো দেখি। মুরব্বীরা পারে, মুরব্বীরা অনেক আমল করে, জানি অনেক মুরব্বীরা আমল করে, ফজরের নামাজের পরে গুনগুন করে কোরআন তেলাওয়াত করে। এখন আর সেই তেলাওয়াতগুলো শোনা যায় না। শোনা যায় কি? যায় না। আশ্চর্য কথা, আর শোনা যায় না। সূরা বাকারার শেষ 3 আয়াত, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ ফায়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযযিবু মান ইয়াশাউ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আমানার রাসূলু বিমা উনসিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. الله أكبر বলেন। এই 3টি আয়াত আল্লাহ তাআলার পক্ষ থেকে উপহার হিসেবে নিয়েছে আমাদের জন্য। এই 3টি আয়াতের আমল করতে পারবো তো ইনশাআল্লাহ? যারা কোরআন পারি না, আজকের থেকে ওয়াদা করতে হবে কোরআন আমি শিখবো। কোরআন শেখা বড় কঠিন কাজ নয়, এটা সহজ। এই 3টি আয়াত প্রত্যেক দিন আমরা তেলাওয়াত করব, পারবো তো ইনশাআল্লাহ? আমরা চেষ্টা করব। এরপরে সর্বশেষ যেই সুসংবাদটা আমাদের জন্য দেওয়া হয়েছে সেটা হচ্ছে আল্লাহ তাআলা বিশ্বনবীকে জানিয়ে দিয়েছে, তোমার উম্মত যদি কোনো শিরক না করে, কোনো শিরক না করে, ছোট ছোট যত গুনাহ করুক না কেন আমি তাদেরকে ক্ষমা করে দেব। এর চাইতে আরো সুসংবাদ থাকতে পারে? যদি আপনি শিরক না করেন, ছোট ছোট যত গুনাহ হোক না কেন আল্লাহ কি করে দেবেন? আরো জোরে বলেন, ক্ষমা করে দেবেন। তার মানে কয়টি সুসংবাদ? আরো জোরে বলেন। 3টি। একটা হচ্ছে কি? 5 ওয়াক্ত। জোরে বলেন 5 ওয়াক্ত। 2 নাম্বার সূরা বাকারার শেষ 3 আয়াত। সূরা বাকারার শেষ 3 আয়াত। 3 নাম্বার শিরক মুক্ত সকল গুনাহ আল্লাহ কি করবেন? জোরে বলেন, ক্ষমা করে দেবেন। শিরক যদি থাকে তাহলে ক্ষমা করবেন, কিন্তু শিরক না থাকলে ক্ষমা করে দেবেন। এই 3টি আমল আমরা করতে পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? তার মানে আজকের এই দিনের আলোচ্য বিষয়টাই হচ্ছে, যত আলোচনাই করলাম না কেন এই আলোচনার নির্যাস হচ্ছে এই 3টা বিষয় আমরা মনে রাখতে পারবো তো ইনশাআল্লাহ। এরপরে মেরাজ নিয়ে আরো অনেক লম্বা কাহিনী আছে। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, আবার রিটার্ন আসলেন। কাফের মুশরিকদের সাথে এটা নিয়ে তর্ক বিতর্ক হয়ে গেল। আল্লাহ তাআলা গোটা বাইতুল মুকাদ্দাসকে নবীজির সামনে দাঁড় করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে মেরাজ। এই মেরাজের রজনী হচ্ছে আজকে। আমরা রজনীটা পার করছি, তাহলে কত কঠিন বরকতপূর্ণ একটা রজনী আমরা পেয়েছি। বরকতপূর্ণ একটা রজনী আমরা পেয়েছি। এই রজনী থেকে আমাদের ওয়াদা করতে হবে। রজব যখন আসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটি দোয়া শিক্ষা দিয়েছেন, আমার সাথে সকলেই পড়বেন। এই দোয়াটা আমরা 3 বার পড়ব। যারা পারেন আলহামদুলিল্লাহ, যারা পারেন না মুখস্থ করে নেবেন, গড় গড় এই দোয়া পড়বেন। প্রত্যেকটা
নামাজের পরে পড়বেন। নবীজি শিক্ষা দিয়েছেন, সাহাবীরা পারাপারি করে তারা প্রতিযোগিতা করে আমলগুলো করার চেষ্টা করেছেন। আর আমরা আমল করি, প্রতিযোগিতা করি না। আমরা কি করি? প্রতিযোগিতা আমাদের অন্য রাস্তায়, আমলের ক্ষেত্রে প্রতিযোগিতা না। আমার সাথে সকলে পড়ুন আল্লাহুম্মা, জি সকলে জোরে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমি আবার পড়ছি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আবার পড়ছি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হায় আল্লাহ তাআলা, আপনি আমাদেরকে রজব, শাবান এর বরকত দিন এবং রমজান পর্যন্ত হায়াত বৃদ্ধি করে দিন।